গতকালকে চক্ষু লজ্জা ভেঙ্গে আব্বাকে বলছিলাম, আব্বা শীতকাল আসছে, রাতে পা অনেক ঠান্ডা থাকে, গরম হয় না, বয়স তো কম হইল না। এবার যদি একটু ভেবে দেখতেন তাহলে পা ঠান্ডা নিয়ে আর দুশ্চিন্তা করতে হইতো না। আব্বা মনে হয় আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল। তিনি তখন একটু ভেবে উত্তর দিলেন, ঠিক আছে রুমে যাও, আমি ভেবে দেখবো। আব্বা ভেবে দেখবে মানে কথা ফাইনাল। তাই আমার যেসব বন্ধুরা বিদেশ থাকে ওদের সবাইকে একে একে ফোন দিয়ে বললাম, তোরা মনে মনে প্রস্তুতি নিয়ে থাক আমার বিয়ের, আর পারলে প্লেনের টিকিট কেটে রাখ, এইবার শীতে আর মিস হবে না, এবার আমি বিয়ে করব। তারপর কল দিলাম সেই সব বন্ধুদের যারা বিয়ে করছে অথচ আমাকে দাওয়াত দেয়নি। বললাম, আরে বেটা তোরা দাওয়াত দেস নাই তো কি হয়েছে, আমি বিয়ে করতেছি, তোদের দাওয়াত কি দিব? তোরা আমার বাপের কলিজা সম্পর্কে জানিস নাকি? 700-800 লোক বিয়েতে দাওয়াত করে খাওয়ানো আমার বাপের কাছে কিছুই না। তারপর কল দিলাম সেই প্রেমিকাকে যে আমার জন্য 6 বছর অপেক্ষা করে অন্য একটা ছেলেকে বিয়ে করে এখন 2 বাচ্চার মা। ওকে ফোন দিয়ে বললাম, মনিকা তুই আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না? দেখো আমার আব্বা আজকে বলছে আমাকে বিয়ে দিবে, তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করলে খুব বেশি ক্ষতি হতো মনিকা। প্রেমিকা তখন ফোনের অপাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বিয়ে করবো এই খুশির আনন্দে নিজেও কেঁদে ফেললাম প্রেমিকার সাথে। কাল সারা রাত বউয়ের স্বপ্ন দেখে ঘুম ভালোই হয়েছিল, কিন্তু আজ একটু আগে আব্বা এক জোড়া মোজা হাতে ধরিয়ে দিয়ে বলল, রাতে ঘুমানোর আগে পরে ঘুমাবা, দেখবা পা ঠান্ডা হবে না, রাতে ঘুম ভালো হবে। আর ঘুমানোর আগে যদি চুলায় একটু গরম করে নিতে পারো তাহলে আরো ভালো আরাম পাবা। আব্বার চোখের দিকে 2 মিনিট তাকাইছিলাম, মুখে কোনো ভাষা ছিল না, অন্তরে থেকে শুধু বলতেছিল এটা বাপ না শত্রু। এদিকে আমি ছাত্রকে সিগারেটটা ধরাইতে দিলাম, অন্যদিন নিজেই নিয়ে ধরায়, কালকে শালা কয়ে সিগারেট খাই না। আমার ছাত্রের 5 অক্ত বাবু খাইছো খাইছো টাইপ প্রেম, ওদের এমন প্রেম 3 সেকেন্ডের বেশি রিপ্লাই দিতে দেরি হলে মেয়ে 1 পাতা ঘুমের ওষুধের ছবি পাঠায়, আর ও তো আরো অ্যাডভান্স, রিপ্লাই দিতে 1 মিনিট দেরি হবে সে একটা করে হাতে পোজ দিয়ে ব্লেডের ছবি পাঠায়, আর বলে আমায় বাঁচাতে চাইলে কল করো, এক ভালোবাসা। এরপর আমি বললাম, শুন, বয়ফ্রেন্ডকে সিগারেট খাওয়া বন্ধ করতে বললে সে সিগারেট ছাড়ে না, বড় জোর তার সামনে খাবে না, তুইও তাই কর, আমরা বড়রা এগুলোই করে আসছি। এরপর দেখি সে মাথা নেড়ে সিগারেটটা হাত থেকে নিয়ে টান শুরু করলো। আমি তখন বললাম, মাইয়ারে তুই কি কন্ডিশন দিছ? সে তখন বলে, জিম করতে বলছি, মেকআপ করতে না। তারপর সে আমার থেকে পড়া শেষ করে প্রেমিকারে নিয়ে বিজয় সারণী জাদুঘরে গেছে, আর্মি জাদুঘরে। পরের দিন পড়াইতে গিয়ে দেখি হালায় বেটকাইয়া রইছে, প্রেমিকা নাকি তারে ব্লক দিছে। আমি তখন কইলাম, নাম্বারটা দে, কল দিয়া জিজ্ঞেস করি কি হয়েছে। তারপর নাম্বার নিয়ে কল দিলাম, বললাম আমি ওর টিচার, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত, আমার অনেক টাকা আছে, এছাড়া ফেসবুক থেকেও মাসে মাসে টাকা আসে, ডলার আসে, আমার ভিডিও গুলা তো অবশ্যই দেখছো, আর কি হয়েছে তোমাদের মধ্যে? ওর তো খাওয়া দাওয়া বন্ধ। তখন সে বলল, কুত্তার বাচ্চা কুত্তা, ও আমারে মেকআপ দিতে না করে জিম কইরা সেক্সি হইতে